নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পূর্ণ ব্রহ্মজ্ঞান ইউটিউব চ্যানেল। আমি চন্দন মুখার্জি আপনাদের সঙ্গে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, আশা করি থাম্বনেলে দেখতেই পেয়ে গেছেন আজকের আলোচ্য বিষয় কি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই দেখেছেন আপনারা। আজকের আলোচ্য বিষয় হলো আপনার জন্মছকে দশম ভাবে যদি কেতু থাকে তাহলে আপনারা কি ধরনের ফলাফল পেতে পারেন এবং কি বা তার প্রতিকার। ছোট ভিডিওটাকে বিনা স্কিপ করে শেষ পর্যন্ত পুরোটা দেখুন, তাহলেই ফুল ইনফরমেশন আপনারা পাবেন, নচেত নয়। দেখুন, দশম ভাবে কেতু, বিশেষত কেতুর মহাদশাকালে, অর্থাৎ 7 বছর, কেতুর যখন মহাদশা হয় তখন 7 বছর চলে, বড় অদ্ভুতভাবে কাটে। যারা যে কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তারা বুঝে উঠতে পারেন না যে কি, কোনটা তাদের কর্তব্য, কি তাদের করা উচিত এবং কি তারা বর্তমানে করছে, ঠিক আছে, বা কেনই বা করছে। এবং যারা কাজ পায়নি অথচ দশমভাবে কেতুর মহাদশা চলছে, তারাও ঠিক বুঝে উঠতে পারেন না যে ঠিক কি তারা করবে আর কি তারা করবে না, আর কি করতে তারা চাইছে, তাদের অ্যাম্বিশন মানে তাদের টার্গেটটা কি, তাদের লক্ষ্যটা কি, তাদের গোলটা কি, এটা তারা বুঝে উঠতে পারে না দশমে কেতু থাকলে। দশমে কেতু থাকলে আমি বিশেষ করে দেখেছি কাজকর্মে কিন্তু আপনাকে স্যাটিসফ্যাকশন খুব একটা দেবে না। তবে দশমভাবে যদি কেতু থাকে তাহলে আমি দেখেছি যে সরকারি চাকরির একটা যোগ আছে। তবে যে চাকরি করেন না কেন সেখানে কোনো না কোনো মিস্টেক আপনি খুঁত ধরবেনই। অর্থাৎ আপনি ধরে নিন দশমে কেতু বসে রয়েছে, আপনি একটা কাজ করছেন, ফের একটা অন্য কাজ সুযোগ পেয়েছেন, আপনি সেই কাজটা ধরলেন, সরকারি কাজ ধরলেন, ঢুকলেন, 2-4 দিন করার পর আবার সেই সরকারি কাজটাও আপনার ভালো লাগবে না, বলবেন হয় বস খারাপ, নালে কলিগসরা খারাপ, কিন্তু সেই সরকারি কাজটা কিন্তু অন্যান্য লোকেরা মুখ বুঝে কাজ করছে। বুঝতে পেরেছেন ব্যাপারটা কি? দশমে কেতু, সে আপনি সরকারি করেন বেসরকারি করেন, মানে কাজ নিয়ে একটা সন্তুষ্টি আপনার থাকবে না। দশমে কেতু আমি দেখেছি যখন কেতুর বিশেষ করে মহাদশা অন্তর্দশা চলে, ওই সময়টা আপনারা শুধুমাত্র পড়াশোনায় ধ্যান দিন এবং বিশেষ কোনো পড়াশোনা তো অবশ্যই, পড়াশোনার ব্যাপারে ওই সময় আপনি ভালো হতে পারেন, এবং বিশেষ কোনো পড়াশোনায় বা কোনো কলা কৌশলী পড়াশোনা বা ট্রেনিংজাত কোনো পড়াশোনার উপর বিশেষ ফোকাস রাখুন। ওই সময় কিন্তু আধ্যাত্মিক চেতনা বা পড়াশোনার প্রতি ফোকাস থাকলে সেই পড়াশোনার উপরে বিশেষ উন্নতি হয়, ঠিক আছে। কেতুর দশমে কেতুর মহাদশাকালে যদি আপনার কাজকর্ম চেঞ্জ হয়ে যায় বা ট্রান্সফার হয়ে যায়, অবাক হবার কিছু নেই, এটা স্বাভাবিক ব্যাপার, ঠিক আছে। তবে আমি একটা জিনিস বলতে পারি, দশমে কেতু যদি আপনার থাকে, আপনি দেখবেন, আমি অনেক কুষ্টিতে দেখেছি, সবার যে হবে তা কিন্তু নয়, কারণ দশম ভাবটা হচ্ছে কেন্দ্র ভাব। অনেক সময় দেখা গেছে দশমে কেতু বসে রয়েছে, সেই দশম ভাবটা আপনার ধনু রাশি পড়ছে, দশমে কেতু বসে রয়েছে সেই ভাবটা আপনার মানে ওটা কি বলে, বৃশ্চিক রাশি পড়ছে, দশমে কেতু আপনার সেই ভাবটা পড়ছে ধরে নিন মেষ রাশি। আমি এরকম অনেক কুষ্টি দেখেছি, অ্যানালাইসিস করেছি, যেখানে কিন্তু কেতু বেশ ভালো রেজাল্ট দিচ্ছে। কেন দিচ্ছে? কারণ দশম ভাবে যখন কেতু বসে থাকবে, অবশ্যই যেই ভাব বসে আছে সেই ভাবপতির ওপর ডিপেন্ড করে শ্যাডো প্ল্যানেট, কিন্তু তার থেকেও বেশি যে ম্যাটারটা, যখন কোনো নেগেটিভ প্ল্যানেট কেন্দ্রভাবে বসে থাকে, কেন্দ্র মানে 1, 4, 7, 10, এই চারটাকে বলা হয় কেন্দ্রভাব। যখন কোনো নেগেটিভ প্ল্যানেট বা শ্যাডো প্ল্যানেট কেন্দ্রভাবে বসে থেকে কোন পতির সঙ্গে সংযোগ করে, লগ্ন সাপেক্ষে কোন পতি, যখন দেখছেন আপনার জন্মছকে কেতু দশমে বসে রয়েছে, সেই দশম ভাবটা যদি ধনু রাশি, বৃশ্চিক রাশি কিংবা মেষ রাশির হয়, এবার দেখুন সেই কেতুর সাথে কি কোনোভাবে লগ্ন সাপেক্ষে নবম পতির কিংবা পঞ্চম পতির কিংবা লগ্নপতির স্বয়ং কোনো স্ট্রংলি সংযোগ বা সম্পর্ক হয়ে রয়েছে। যদি হয়ে থাকে সেখানে কিন্তু কেতু টার্মস অ্যান্ড কন্ডিশন অনুসারে আপনাকে ভালো ফলাফল দেবে। আপনি একটা সাধারণ মানুষ, আপনি বুঝবেন কি করে কেতু আপনার কোথায় দশমভাবে বসে রয়েছে? আপনি আমার ভিডিও দেখার সাথে সাথে আপনার জন্মছকটা হাতে ধরুন, ধরার পর বাংলায় যদি জন্মছক আপনার বিচার হয়ে থাকে, দেখবেন লং লেখা রয়েছে, লং, সেটাকে 1 ধরবেন ওই ঘরটা, তারপর 2, তারপর 3, এইভাবে করতে 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 দশমভাবে গুনবেন। এবার যদি আপনি চন্দ্র রাশি বা লং খুঁজে পাচ্ছেন না, চং লেখা থাকবে, চং, তাহলে তার মানে সেটা আপনার রাশি, চন্দ্র রাশি, সেখান থেকেও যদি কেতু আপনার দশমভাবে থাকে,
সেই হাউসটা কিভাবে গুনবেন, এই চন্দ্রটা 1 নম্বর ঘর, তারপর 2, তারপর 3, এইভাবে 10 নম্বর ঘরটা অবধি আপনারা গুনে ফেলবেন। এবং তাও যদি না পারেন তাহলে কোনো ভালো জ্যোতিষীকে দিয়ে ক্যারিয়ার কাউন্সিলিং বা কুষ্টিটা বিচার করিয়ে নেবেন। যদি আমাকে পছন্দ হয়, স্ক্রিনে বারবার যে নাম্বারটা ফ্ল্যাশ হচ্ছে ওই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে, অবশ্যই চার্জেবল প্রেডিকশন অনলি, আপনি আপনার জন্মকুষ্ঠির নিখুঁত বিচার বিশ্লেষণ করাতে পারেন। ঠিক আছে, তো যাই হোক, ভিডিওটি আরও এগোচ্ছি। দেখুন, দশমে কেতু আমি দেখেছি বিশেষ করে বাবার হাতে টাকা পয়সা থাকতে চায় না, বাবার কোনো ভুল ইনভেস্টমেন্ট হতে পারে। যদি আপনার জন্মছকে দশমে কেতু থাকে এবং সেই দশম ঘরে কেতু যদি শুভ প্ল্যানেটের বৃহস্পতির কোনো অ্যাসপেক্ট না থাকে, সেই দশম ঘরটি যদি ধনু কিংবা বৃশ্চিক কিংবা মেষ রাশি না হয়ে থাকে, আমি বেশিরভাগ সময় দেখেছি দশমে কেতু বাবার কোনো ভুল ইনভেস্টমেন্ট হতে পারে। কিংবা এটাও দেখেছি বাবার সাথে আপনার সম্পর্ক খারাপ হতে পারে, এটা আমি দেখেছি, অভিজ্ঞতা। আচ্ছা, এবারে দেখুন, দশমে যদি আপনার কেতু থাকে আপনি কি ধরনের কাজ করবেন? কৃষিকাজ, এগ্রিকালচার রিলেটেড কোনো কাজকর্ম আপনি করতে পারেন, বা আপনি বৈদ্য, হাকিম, সার্জারি বা সার্জন হতে পারেন, কিংবা আপনি মেডিসিন রিলেটেড বিজনেস করতে পারেন, কিংবা ধরে নিন আপনি কোনো জ্যোতিষ কিংবা তন্ত্র পেশাদার তন্ত্র সাধকও হতে পারেন, কোনো আপত্তি নেই, ভালো সাধকও হতে পারেন। দশমে যদি কেতু থাকে, সেই কেতুর ওপর কার দৃষ্টি পড়ছে সেইগুলো দেখতে হবে, আমি ডিটেলসে আসছি একটু পরে। প্রতিকার তো বলবোই, তার জন্য ভিডিওটি একটি লাইক করবেন। অনেক কষ্ট করে আপনাদের জন্য দেখুন কত কিছু লিখে, যেটা আমি ভাবি সেই জিনিসটা দিই, এটা কোনো পুস্তকে পাবেন না, এটা আমার মানে আমি যেগুলো পেয়েছি ডেটা কালেকশন করে সেইগুলো রিসার্চ করে আপনাদের জন্য দিচ্ছি। দেখুন, দশমে যদি কেতু থাকে, একটি সহজ প্রতিকার আমার মনে পড়েছে, ঘি খাবেন। যদি আপনার বিশেষ কোনো শারীরিক কোনো প্রবলেম না হয়ে থাকেন, ঘি খাবার অভ্যেসটা করবেন, অনেকটা হবে। বা আপনি যেখানে কাজ করেন, সেটা সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, আপনার কাজের টেবিলে একটি পতাকা গুঁজে রাখবেন, ভারতের পতাকা। আমরা যেহেতু ভারতীয়, বাংলাদেশ থেকে দেখলে বাংলাদেশের পতাকা গুঁজে রাখবেন, বা যেখান থেকে কান্ট্রি দেখেন তার কান্ট্রি সে যেটাকে রিপ্রেজেন্ট করে সেই কান্ট্রির একটা ছোট্ট পতাকা রাখা শুভ। হ্যাঁ, এর ফলে অনেকটাই কিন্তু আপনি রেমেডিস পেয়ে গেলেন। এবারে দেখুন, কেতুর ওপরে আপনার দশমে বসা কেতুর ওপর যদি জুপিটার বা বৃহস্পতির কোনো রকম দৃষ্টি থাকে, চাই পঞ্চম দৃষ্টি, চাই সপ্তম দৃষ্টি কিংবা নবম দৃষ্টি, মোটামুটি দৃষ্টি যদি থাকে, তাহলে আপনি সোশ্যাল সার্ভিস, সমাজের জন্য কোনো কাজ বা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি এরকম কোনো কাজকর্ম করতে পারেন, সামাজিক কাজকর্ম করে ফেমাস হতে পারেন। আপনার দশমে কেতু, সেই কেতুর ওপর যদি কোনো রকম মঙ্গলের দৃষ্টি থাকে, জেনে রাখবেন হাঁটুর যত্ন নেবেন। নি রিপ্লেসমেন্ট হতে পারে, এটা কিন্তু ভালো নয়। দশমে কেতুর ওপর মঙ্গলের দৃষ্টি ভালো নয়। সাধারণত চোট, অ্যাক্সিডেন্ট, নি রিপ্লেসমেন্ট, কোনোই চোট এরকম কিন্তু একটা কিন্তু দশমে বসা কেতুর ওপর যদি শনির দৃষ্টি থাকে, তাহলে শনি মানে কর্মদাতা, তাহলে আপনার জীবনে একাধিক কর্ম হবে। আপনাকে আমি বলছি, আপনি আগে থাকতে ভবিষ্যৎ জেনে যান, আপনাকে ভবিষ্যতে চিন্তা করতে হবে না। দশমে যদি কেতু থাকে, সেই কেতুর সাথে যদি শনি বসে থাকে, বা কেতুর ওপর শনির কোনো রকমভাবে থার্ড মানে দৃষ্টি, সপ্তম দৃষ্টি বা দশম দৃষ্টি, যে কোনো একটা দৃষ্টি, শনির যদি কোনো রকমভাবে দৃষ্টি থাকে কেতুর ওপর, তাহলে আপনি একাধিক কাজকর্ম করবেন, আপনি জীবনে প্রচুর উন্নতি করতে পারবেন। এরপরে যদি আপনার আরও ডিটেলসে জানতে হয়, তাহলে আপনার জন্মছক যখন আমাকে দিয়ে বিচার করাবেন, আমি পুঙ্খানুপুঙ্খ দেখে আপনার কি স্টোন লাগবে, কি স্টোন লাগবে না, কোনো শেকড় বা মূল লাগবে বা কোনো কবজ লাগবে, সেটা বলে দেবো। এবং আমার নাম্বারটি যারা পড়তে পারে না, একমাত্র তাদের উদ্দেশ্যে আমি বলে দিই, 9619396811, এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে ডাইরেক্ট আপনি আমার সাথে কথা বলতে পারবেন। আর একবার বলি, 9619396811, এই নাম্বারে। আজ এখানেই ভিডিও শেষ করলাম, দেখা হচ্ছে অন্য কোনো দিন, অন্য কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।